নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিশেষ করে আজকের রেসিপিটা কতটা চমৎকার নিশ্চয়ই বুঝতে পারছেন। অসম্ভব মজাদারভাবে কিন্তু এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছগুলো শুধু দেখুন, বাবু কাঁধে নিয়েছে। নমস্কার বন্ধুরা, বাবা বাজার থেকে মাছ এনেছে। মাছটা কে রান্না করবে? মা রান্না করবে। কে কে খাবে? এই মাছগুলো কিন্তু অনেক বড় বড় মাছ হয়। বড় বড় মাছের স্বাদ আলাদা, আবার ছোট ছোট মাছের স্বাদ আলাদা। অনেকেরই হয়তো মনে হতে পারে ছোট ছোট মাছের কিন্তু সেরকম স্বাদ নেই। ছোট মাছকে অসম্ভব মজাদারভাবে যদি রান্না করা যায় না, মজাদারভাবে কিন্তু তার স্বাদটা হবে। মাছগুলো শুধু ভালো করে দেখুন। মাছটা কিন্তু কাটবো, তার জন্য সমস্ত কিছু প্রস্তুতি নিয়েই চলে এসেছি। এই মাছগুলোর কিন্তু নাম আছে ছাতামুরালি। ছাতামুরালি ছাতার মতন দেখতে, তার জন্য ছাতামুরালি। আমাদের এদিকে কিন্তু এই নামেই বিশেষ করে পরিচিত। এর কিন্তু আলাদা আরও একটা নাম রয়েছে শঙ্কর মাছ। যে ঘরের চারদিকটা কিন্তু আপনারা দেখছেন প্রচুর অপরিষ্কার রয়েছে, কারণ আমি আগের ভিডিওতে আপনাদের বলেছি যে আমার ঘরে কিন্তু কাজ হচ্ছে, তার জন্য প্রচুর অপরিষ্কার। এখনও পর্যন্ত কাজ শেষ হয়নি। কত মাস যে লেগে যাবে কাজ শেষ হতে তারও কোনো গ্যারেন্টি নেই। একদম সামনেই বসে পড়েছি মাছ নিয়ে। দেখি একটা কলা পাতা কিন্তু কেটে এনেছি। এই দেখুন, আমি এখানে কিন্তু 3 পিস মাছ নিয়েছি। মাছগুলো শুধু দেখুন, এরকম ছোট ছোট সাইজের মাছগুলো দেখছেন। এই মাছের সাইজ কিন্তু প্রচুর প্রচুর বড় হয়, 10 কিলো 20 কিলো। একবার আমাদের বাজারে কিন্তু এসেছিল 30 কিলো মতন মাছটা ছিল। সেখান থেকে তোমাদের দাদাভাই একটুখানি মাছ এনেছিল। চলো মাছটাকে এবার কাটি। মাছটা দেখুন, এই মাছের কিন্তু বিশেষ কোনো কিছুই বাদ যায় না, সেটা জানেন তো। এই যে দেখুন, লেজ কিন্তু ঠিক এখান থেকেই কাটতে হবে। বটিটার একটু প্রবলেম হয়েছে। 3টা মাছের প্রথমেই লেজগুলো আমি কেটে নেব। এই মাছটাকে আমি এমনভাবে রান্না করব, পুরো ভিডিওটা দেখতে থাকুন, একটু কিন্তু স্কিপ করবেন না। বড় বড় মাছের স্বাদকেও কিন্তু হার মানাবে। এই মাছ কিন্তু এরকম মাঝখান দিয়েই কাটতে হয়। এই দেখুন, আবার কিন্তু একটা দিক কেটে দেব। এটাকে এবার আমি 2 পিস করে নিলাম। আর কিন্তু আমি পিস করব না, আর যদি পিস করি ভাজার সময় একদম ছোট হয়ে যাবে। আর এই যে ধারের একদম পাতলা অংশগুলো না, যদিও বাদ দিতে নেই, তবে আমি ছোট মাছ এনেছি তার জন্য আমি কিন্তু একটুখানি করে কেটে বাদ দিয়ে দেবো। এই দেখুন, ঠিক এরকমভাবে। দোকানে কিন্তু এগুলো একদম বাদ দেয় না, জানেন তো। বাড়িতে কাটছি তাই একটুখানি কেটে। এই যে সাইজটা, ঠিক এরকম সাইজে মাছগুলো কিন্তু কাটতে হবে। যা দেখা যাচ্ছে এই মাছ কাটার পর আমাকে আবার স্নান কাটতে হবে। এই মাছটাও একই রকমভাবে কেটে নেব। এতটুকু মাছ কাটতে গিয়ে আমার বটির প্রবলেম হয়ে এসছে। দেখুন, বটিটা একটু খারাপ হয়েছে, তার জন্য কিন্তু এরকম অবস্থাটা হচ্ছে। মাছ কাটা কমপ্লিট হয়ে গেল। বেশ অনেকগুলোই হয়েছে, দেখুন বেশ অনেকগুলো হয়ে গেছে। দেখুন, মাছগুলো তো ভালোভাবে কাটা হয়ে গেল। এবার পরিষ্কার করে ঘষে ঘষে ধুয়ে নিয়ে চলে আসবো। উনুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। মাছটা কিন্তু তোমাদের দাদাভাই দুপুরের দিকে এনেছিল। দুপুরে কিন্তু আর ভিডিও করার মতন সুযোগ হয়নি, তার জন্য একদমই সন্ধ্যা পরে রান্না করতে বসে পড়েছি। প্রথমেই কিন্তু উনুন ধরিয়ে দিয়েছি, সেটা আপনাদের বলে দিয়েছি। আর মাছগুলো কিন্তু আমি কিছুটা রেখে দিয়েছি। একসঙ্গে এতগুলো মাছ রান্না করলে খেতে পারবো না। কিছুটা রেখে বেশ কয়েকটা ভালো ভালো সাইজের মাছ দেখে আমি নিয়েছি। লবণ আর হলুদ এটাকে ভালোভাবে আমি কিন্তু মাখিয়েই রেখেছি। নুনে কড়াইটা গরম হতে হতে এদিকে আপনাদের মশলাগুলো বলে দিচ্ছি। প্রথমেই এখানে রয়েছে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এবং জিরে। ধনে এবং জিরে গুঁড়ো করা রয়েছে, কাঁচা লঙ্কা চেরা রয়েছে, আদা রসুনের বাটা রয়েছে, পেঁয়াজ বাটা আর টমেটো। আর এদিকে কিছুটা টক দই আমি ভালোভাবে ফেটিয়ে রেখেছি। এটা ভালোভাবে গরম হয়ে গেছে, মাছগুলো ভাজার জন্য দিয়ে দেবো সাদা তেল।
একবারে কিন্তু সবগুলো মাছ ভাজা হবে না, দুবারই আমি ভাজবো মাছগুলো। এগুলোর একটা পাশ কিন্তু হয়ে গেছে, উল্টে দিচ্ছে একে একে মাছগুলোকে। এই দেখুন একটা লালচে লালচে কালার এসছে, ঠিক এই সময় কিন্তু মাছগুলোকে উল্টে দিতে হবে। একদম লালচে লালচে করেই মাছগুলো ভাজতে হবে। আর একটু বেশি করে তেল দিয়ে ভাজলে পরে না খুবই ভালো হয়। এই মাছের আলাদা একটা গন্ধ থাকে, একটু বেশি করে তেল দিয়ে ভাজলে। আর আমি যা যা মশলা নিয়েছি ঠিক সেরকমভাবে আমি যেরকম রান্না করছি সেরকম যদি রান্না করেন না, তাহলে কিন্তু দারুণ স্বাদ লাগবে। অনেকেরই হয়তো মনে হতে পারে ছোট ছোট মাছের কোনো স্বাদ লাগবে না, বড় বড় মাছের খুব খুব স্বাদ লাগবে। এরকমভাবে যদি রান্না করেন না, বড় মাছের স্বাদকেও হার মানাবে এই ছোটো মাছ। মাছগুলোর কিন্তু দুটো দিক লাল লাল করে ভেজে নিয়েছি। এবার প্লেটের মধ্যে মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। পিসগুলো কিন্তু বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। ভাজা মাছগুলো দেখলে না খেতে ইচ্ছে করে। কারা কারা এই মাছ খেতে প্রচুর প্রচুর ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অনেকে আবার এই মাছ খেতে ভালোবাসে না। তাদেরকে যারা ভালোবাসে না, পরিবারে হয়তো একজন খেতে ভালোবাসে একজন খায় না, এরকমভাবে রান্না করে না বলে রান্না করে দেবেন। বলবেন না যে রান্না হয়েছে, এই রকম মশলা দিয়ে এই রকম পদ্ধতিতে রান্না করবেন, দেখবেন একদম পেটে পুঁতে খাবে। যে কয়েকটা মাছ বাকি ছিল একে একে দিয়ে দিয়েছি কড়াইতে। এগুলোকেও একই রকমভাবে লাল লাল করে ভেজে নিই। এইবারের মাছগুলোও লাল লাল করে ভেজে নিয়েছি, একই রকমভাবে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একই তেলে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরে দিয়ে দেব। আমি কিন্তু আলু দিলাম না। যদি আপনাদের আলু খেতে ইচ্ছে করে তাহলে কয়েকটা আলু প্রথমেই তেলে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেবেন, তারপর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেবো আদা রসুনের বাটা। আদা রসুনটা বেশ 1 মিনিট মতো নেড়ে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা দিয়ে দিয়েছি। এবারে দেবো পরিমাণ মতো লবণ। মাছে লবণ রয়েছে, মশলার জন্য কিন্তু পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো, যাতে টমেটোটা খুব সহজে গলে যায়। টমেটোটা কিন্তু ভালোভাবে গলে গেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, দারুণ একটা কালার আসার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড মতো নেড়ে নিলাম। এবারে দিয়ে দেবো জিরা আর ধনে, আবার কিন্তু নেড়ে নেব। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা। মশলাটা কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। ঠিক যখন দেখবেন কড়াইতে হালকা হালকা লেগে যাচ্ছে, সেই সময় কিন্তু হয় জল কিংবা টক দই দেবেন। এরকমভাবেই কিন্তু রান্নাটা করতে হবে। কড়াইতে হালকা হালকা লেগে যাচ্ছে, দেখুন, এই দেখুন কড়াইতে লেগে যাচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। ভালোভাবে কষে নিতে হবে হালকা আঁচে, খুব সুন্দর করে মশলাটা কষতে হবে। যত সময় না মশলা থেকে তেল ছাড়ছে ঠিক তত সময় মশলাটাকে কষে নিতে হবে। কতটা সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়েছে দেখুন। যারা রান্নাঘরে একদম নতুন, এই টিপসগুলো কিন্তু পারফেক্ট হবে তাদের জন্য। ঠিক এই অবস্থায় ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এই মাছটাকে না ঠিক এরকমভাবে রান্না করতে হবে। এইবার হালকা আঁচে 1 থেকে 2 মিনিট মশলার সঙ্গে মাছগুলোকে নেড়ে নিতে হবে। সব মাছগুলো রান্না করার সময় কিন্তু মশলাতে জল দেওয়ার পর ঝোলটা যখন ফুটে যাবে তখন ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দেন। বিশেষ যে কোনো ধরনের মাছের ক্ষেত্রে আজকে যে রান্নাটা করছি আমি, এরকমভাবে মশলাতে মাছটা দিয়ে দেবেন। মশলার সঙ্গে মাছগুলো কীভাবে একদম মিশে গেছে দেখুন, ঠিক মনে হচ্ছে না চিকেন কষা হচ্ছে। তো এবারে আমি দিয়ে দেব জল। যে বাটিতে দই ছিল সেটাই ধুয়ে দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে জল দেব। এই মাছ কিন্তু একদম কষা কষা করে খেতে হবে।
3 থেকে 4 মিনিট ফোটার পর এটাকে কিন্তু নামিয়ে নেব, তবে ফুটে যাওয়ার জন্য সময় দিতে হবে। কতটা সুন্দর গ্রেভি গ্রেভি হয়ে গেছে দেখুন, পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে কিছুটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো। সবশেষে একটু গরম মশলার স্বাদ এবং সেন্ট থাকলে না খাবারটা আরও জমে যায়। গরম মশলাটা দেওয়ার পর আমি একটু নেড়ে দিলাম। এইবার প্লেটের মধ্যে নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন শঙ্কর মাছ কিংবা ছাতামুরালি মাছের এই রকম একটা অসম্ভব মজাদার রেসিপি। ওপর থেকে দিয়ে দেব কিছুটা কাঁচা ধনে পাতা। ধনে পাতাটা কষার সময় দিলে না তার সেন্টটা প্রায় চলে যায় বলতে গেলে। ধনে পাতাটা ওপর থেকে ছড়িয়ে এইবার রেসিপিটা সার্ভ করুন। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখতে ঠিক যতটা সুন্দর খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে এই রেসিপিটা। তাহলে বন্ধুরা, আমার এই ছাতামুরালি মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এইরকম নিত্য নতুন ধরনের রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।